হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী, এখন আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে ভগবানের চরণে তুলসী অর্পণের বিধি, তুলসী জলে স্নান মাহাত্ম্য, তুলসী কাষ্ঠ চন্দন মাহাত্ম্য। তো আমার কাছে অনেকেই জানতে চাচ্ছেন যে আচ্ছা, ভগবানের চরণে তুলসী অর্পণ করার যে নিয়ম সেটা অনেকেই অনেকভাবে বলছে, কিন্তু আসলে শাস্ত্রে কিভাবে নিয়ম দেওয়া আছে সেটা একটু বলবেন কি? আবার অনেকেই ভাবতে পারে যে আচ্ছা ভাই, আমাদের এই নিয়ম কারণ শিখে কি লাভ হবে? তো তাদের জন্য আমি বলছি, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে একবার এই মনুষ্য শরীর পাওয়া যায়। আর এই মনুষ্য শরীর শুধু খাওয়া, ঘুমানো আর বংশবৃদ্ধি করা নয়। একটা কুকুর খায়, কুকুরও ঘুমায়, শিয়াল খায়, শিয়ালও ঘুমায়, পশু পাখিরা আহার করে, সেও নিদ্রা যায়, মানুষও আহার করে, মানুষও নিদ্রা যায়। তো পশু পাখি আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? মানুষ ভগবানের আরাধনা করতে পারে, ভগবানের উপাসনা করতে পারে, পূজা দিতে পারে, ভগবানের নাম গুণকীর্তন করতে পারে, কিন্তু একটা পশু পাখি সেটা পারে না। তাই এই মনুষ্য শরীর লাভ করে মনুষ্য শরীরের সদ্ব্যবহার যদি কেউ করে, তাহলে এই জড়জগতের বন্ধন মুক্ত হয়ে সে ভগবত ধামে গমন করতে পারে। এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে সে ভগবানের আলয়ে গমন করতে পারে। তাই আমাদের এই বিধিনিষেধগুলো যথাযথভাবে পালন করা দরকার, নিজের খেয়াল খুশি মতো নয়। ঠিক যেমন আমাদের যখন কোনো রোগ হয়, তখন আমরা ডাক্তারের নির্দেশ অনুসারে আমরা ঔষধ গ্রহণ করি। ঠিক তেমনইভাবে আমরা এই জগতের ভবরোগে রোগান্বিত হয়ে গেছি। এখন এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বৈদিক শাস্ত্রের যে নিয়ম রয়েছে, বৈদিক শাস্ত্ররূপ যে ঔষধ আছে, সেটা আমাদের গ্রহণ করতে হবে। আর সেটাও আবার শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে। এই যে নিয়ম কারণগুলো যদি আমরা শাস্ত্রের নির্দেশ অনুসারে পালন করি, তাহলে আমরা এই ভবরোগ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করব। তাই প্রতিদিন আমরা ভগবানের যে উপাসনা করি, তো উপাসনা করার সময় তুলসী মহারানীকে ঠাকুর ঘরে নিতে হয়। তুলসীর টব থাকে, তারপরে ভগবানের চরণে তুলসী অর্পণ করতে হয়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়মে ভক্তা প্রযোচ্যতি। পত্র, পুষ্প, ফল, জল দিয়ে ভগবানকে পূজা উপাসনা করা দরকার। কারো যদি একদম কিচ্ছু না থাকে, মনে করুন আপনার বাড়িতে কিছু নেই, যদি আপনি পত্র, পুষ্প, ফল আর জল ভগবানকে প্রীতি সহকারে অর্পণ করেন, ভগবান আপনার সেই অর্পণ প্রীতি সহকারে গ্রহণ করবেন। তাই আমাদের এই বিধিগুলো মানা দরকার। তো যারা প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে ভগবানের চরণে আসলে কিভাবে তুলসী অর্পণ করা দরকার, তাদের উদ্দেশ্যে আমি এখন এই কথাগুলো তুলে ধরব। আপনারা মনোযোগ সহকারে এই কথাগুলো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। তো ভগবানের চরণে বিধিপূর্বক তুলসী অর্পণ কিভাবে করবেন, সেটি হচ্ছে প্রথমে তুলসী পত্র আপনি চয়ন করবেন, মানে গাছ থেকে তুলবেন। তুলসীর পত্র চয়ন করার সময় একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটি বলতে হবে। সেই মন্ত্রটি আমি আরেকটা ভিডিওতে বলেছি, আপনি সেই ভিডিওতে তুলসী প্রদক্ষিণ, তুলসী চয়ন মন্ত্র, তুলসী প্রণাম মন্ত্র, তুলসী আরতি, তুলসীতে জলদান মন্ত্র, তুলসী দেবী সম্পর্কে অনেক মন্ত্র সেই ভিডিওতে আপনি পাবেন। তো সেখানে আপনি তুলসীপত্র চয়ন করার সময় আপনি সেই মন্ত্রটি বলে তুলসীপত্র চয়ন করার পরে সেটাকে সুন্দরভাবে ধৌত করে নিতে হবে, মানে ধুইতে হবে। ধোয়ার পরে তারপরে সেখান থেকে জল শূন্য করতে হবে, মানে ধোয়ার সময় তো জল থাকবে, সেই জলগুলো ফেলে দিয়ে সেই তুলসীর পাতার মধ্যে চন্দন মিশিয়ে নিতে হবে। চন্দন
যদি কারো চন্দন না থাকে তাহলে তারা তুলসী কাষ্ঠের চন্দন ব্যবহার করতে পারেন। সেটাকে ভালোভাবে চন্দন মিশ্রিত করে এই অনামিকা আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল দিয়ে সুন্দরভাবে তুলসীর পাতা যেভাবে গাছের মধ্যে থাকে, মনে করুন গাছের মধ্যে যদি এইভাবে থাকে তাহলে সেটাকে ছিঁড়ে ঠিক ওটাকে এইভাবে মানে গাছের মধ্যে যেভাবে থাকবে ঠিক সেইভাবে ভগবানের চরণে অর্পণ করে দিতে হবে। কিন্তু অর্পণ করার সময় সেই তুলসীর পৃষ্ঠদেশ কখনো দর্শন করা উচিত নয়, এটি শাস্ত্রে নিষেধ করা রয়েছে। হ্যাঁ, তাই এখানে বলা হয়েছে যে অনামিকা আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুলের এভাবে নিয়ে তো যেভাবে গাছের মধ্যে তুলসীপত্র উৎপন্ন হয়েছে ঠিক সেইভাবে ভগবানের চরণে অর্পণ করা কর্তব্য। অর্পণকালে তুলসীপত্রের পৃষ্ঠদেশ দর্শন করা উচিত নয়। একমাত্র ভগবানের চরণেই তুলসী অর্পণ করা উচিত। অন্য কোনো দেবদেবী বা গুরুদেবের চরণে তুলসী অর্পণ যদি কেউ করে তাহলে তাকে নরকে বাস করতে হয়। এখন অনেকেই জানে না যে আসলে ভগবানকে, এটা একটা সমস্যা। তো ভগবানকে সে সম্বন্ধে শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। রাম, নারায়ণ, ভগবান নৃসিংহদেব, শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু, শ্রীচৈতন্য মহাপ্রভু, এই সম্বন্ধে শাস্ত্রে বিশদভাবে বর্ণনা করা রয়েছে। ভগবানের 6 প্রকার অবতার রয়েছে। কাদের কাদের চরণে তুলসী অর্পণ করা যাবে, কাদের চরণে তুলসী অর্পণ করা যাবে না, সেটা শাস্ত্রে দেখিয়ে দিয়েছেন। এগুলো নিজের খেয়াল খুশি মতো করা উচিত নয় এবং নিজের মতো করে বলা উচিত নয়। তাই ভগবান ব্যতীত অন্য কারো চরণে তুলসী অর্পণ করা যাবে না। এবার আসি তুলসী জলে স্নান মাহাত্ম্য। তুলসী জলে স্নান মাহাত্ম্য সম্পর্কে হরিভক্তি বিলাস গ্রন্থে গরুড় পুরাণ বাক্যে 4th বিলাসে বর্ণনা করা রয়েছে। প্রত্যহ তুলসী মূলস্থ মৃত্তিকা দেহে লেপন করলে 10 সংখ্যক আবৃত স্নান ফল লাভ হয়। অর্থাৎ তুলসীর চরণে যে মাটি আছে সেই মাটি যদি আপনি দ্বাদশ অঙ্গে, এই যেমন আমরা কপালে ধারণ করেছি, তারপরে কণ্ঠে ধারণ করেছি, বক্ষাস্থলে ধারণ করেছি, তো এইভাবে আপনি দ্বাদশ অঙ্গে যদি সেই তুলসী মৃত্তিকা ধারণ করেন তাহলে আপনার 10 সংখ্যক অদ্ভৃত স্নান ফল লাভ হয়। যে ব্যক্তি শিরোদেশে তুলসীযুক্ত জল ধারণ করেন, গঙ্গা ধারণ করলে যে ফল লাভ হয় তিনি সেই সুফল প্রাপ্ত হতে পারেন। তো কেউ যদি তুলসী জল এভাবে শিরোদেশে ধারণ করেন তাহলে গঙ্গা স্নানের মানে গঙ্গা ধারণের সেই ফল সে তুলসী সংযুক্ত জল শিরোদেশে ধারণ করলে সমস্ত তীর্থ স্নানের ফল লাভ হয়। কেউ যদি তুলসীর জল এভাবে মস্তকে ধারণ করেন তাহলে সে সমস্ত তীর্থে স্নান করার ফল লাভ করতে পারে। তারপরে আসি তুলসী কাষ্ঠ চন্দন মাহাত্ম্য। তুলসী কাষ্ঠ চন্দন মাহাত্ম্য সম্পর্কে হরিভক্তি বিলাসে গরুড় পুরাণের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে শ্রী হরিকে তুলসী কাষ্ঠের চন্দন প্রদান করলে পূর্ব শত জন্মের পাপ নিঃসন্দেহে দগ্ধীভূত হয়। তো আমাদের শুধু এই জন্মের পাপ নয়, কত জন্ম যে আমরা জন্মগ্রহণ করেছি তার কোনো ঠিক নাই। তো সেই জন্মগুলোর মধ্যে অনেক রকমের পাপ আমাদের সঞ্চিত আছে। তো কেউ যদি ভগবানকে তুলসী কাষ্ঠের চন্দন প্রদান করে তাহলে শত জন্ম অর্জিত পাপ নিঃসন্দেহে দগ্ধীভূত হয়ে যায়। দেহত্যাগকালে যার শরীরে তুলসী চন্দন লিপিত থাকে সেই ব্যক্তি হরি সারূপ্য লাভ হয়ে শ্রী হরিকে লাভ করেন। অর্থাৎ ভগবান শ্রী হরির রূপ যেরকম, ভগবানের রূপ যেরকম সেরকম রূপ সে প্রাপ্ত হয়ে শ্রী হরিকে লাভ করেন। কলিযুগে শ্রী হরিকে
তুলসী কাষ্ঠের চন্দন প্রদান করলে তাকে আর এই জড়জগতে উপস্থিত থাকতে হয় না। তো এইভাবে শাস্ত্রে ভগবানের চরণে তুলসী অর্পণের বিধি, তুলসী জলে স্নান মাহাত্ম্য, তুলসী কাষ্ঠ চন্দন মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে। তো তুলসী কাষ্ঠ সম্পর্কে আরও বলা হয়েছে যে তুলসী কাষ্ঠ অগ্নিতে অন্ন পাক করত শ্রীহরিকে নিবেদন করলে সেই অন্ন সুমেরু সদৃশ্য এবং অনন্ত সুস্বাদু হয়। যে সকল মৃত ব্যক্তির কলেবর তুলসী কাষ্ঠাগ্নিতে দাহ করা হয় তার কোনো কালেও হরিধাম হতে সংসার জগতে আসতে হয় না। কলেবর মানে হচ্ছে দেহ। সেই দেহ যদি তুলসী কাষ্ঠ দ্বারা দাহ করা হয় তাহলে কোনো কালেই আর তাকে এই জড় সংসারে আসতে হবে না। মৃতদেহ তুলসী কাষ্ঠ দাহ করলে অগম্য জনিত দোষ নষ্ট হয়ে যায়। মৃতদেহ দাহর সময় অন্যান্য কাষ্ঠের সহিত মাত্র এক খণ্ড তুলসী কাষ্ঠ থাকলেও কোটি পাপ হতে পরিত্রাণ পাওয়া যায়। এজন্য কেউ যদি মরে যায় সেই মৃত ব্যক্তির চিতার মধ্যে এক খণ্ড হলেও তুলসী কাষ্ঠ অর্পণ করা উচিত। একাধিক ক্রমে সহস্র কোটি জন্ম যাবৎ শ্রীহরির প্রীতি সাধন করলে তবে ভাগ্য তুলসী কাষ্ঠাগ্নিতে দেহ দাহ ঘটে থাকে। যে গৃহে তুলসী মৃত্তিকা, তুলসী কাষ্ঠ, তুলসী পত্র বিরাজিত থাকে সেই গৃহে শ্রীহরির বাসভূমি। অগস্ত্য সংহিতায় বলা হয়েছে তুলসী কাষ্ঠের দ্বারা কণ্ঠিমালা ও জপমালা প্রস্তুত করে পূজা আদি করলে তা অক্ষয় ফলপ্রদ হয়। তো তুলসীর মালা নিজে নিজে বানিয়ে সঙ্গে সঙ্গে পড়া উচিত নয়, সেটিকে বিধি সহকারে পড়া উচিত। কেউ যদি শাস্ত্রবিধি মতো তুলসী কাষ্ঠের মালা তৈরি করে কণ্ঠে ধারণ করে ভগবানের অর্চন করেন এবং কেউ যদি তুলসী কাষ্ঠ দ্বারা মালা তৈরি করে শাস্ত্রবিধি অনুসারে সেই মালা ব্যবহার করে জপ করেন তাহলে সেই ফল অক্ষয় ফল হয়ে থাকে। তো এইভাবে শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। তো আজকে এই তুলসী সম্পর্কিত কথা এখানেই সমাপ্ত রাখছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।